ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে শিবরাত্রি এসে গেল। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। 2024 সালের মহাশিবরাত্রি আগামী 8ই মার্চ শুক্রবার। এদিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত্রি 9:57 থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 9ই মার্চ শনিবার সন্ধ্যা 6:17। শিবরাত্রিতে সাধারণত রাত্রি জাগরণের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের উপাসনা করা উচিত, আর সেই কারণে মহাশিবরাত্রি পালিত হয় সূর্যোদয়ের ঠিক পরেই। তাই 8ই মার্চ 2024 শুক্রবার মহাশিবরাত্রি পড়েছে। পুজোর পদ্ধতি অনুযায়ী রাত্রিতে 4 প্রহরে 4 বার পূজার্চনার বিশেষ রীতি রয়েছে শিবলিঙ্গে। মতান্তরে 4 প্রহরে 4 বার পূজার্চনা করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর 4 বার শিবপূজা করে নিতে পারেন। 2024 সালের মহাশিবরাত্রির প্রথম প্রহরের পূজার্চনা শুরু হবে সন্ধ্যা 5:43 থেকে 8:45 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজার্চনা শুরু হবে রাত্রি 8:45 থেকে রাত্রি 11:47 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজার্চনা শুরু হবে রাত্রি 11:47 থেকে মধ্যরাত্রি পার হয়ে 2:49 পর্যন্ত। চতুর্থ প্রহরের পূজার্চনা শুরু হবে মধ্যরাত্রি পার হয়ে 2:49 থেকে ভোররাত্রি 5:51 পর্যন্ত। পালন করতে হবে 9ই মার্চ 2024 সকাল 5:51 থেকে দুপুর 2:45 মধ্যে। পারণ মন্ত্র অবশ্যই জপ করবেন এবং সেই সাথে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজার্চনা করবেন। 2024 সালের নিশিত কাল পূজা টাইম রাত্রি 11:23 থেকে মধ্যরাত্রি 12:11 পর্যন্ত। এই 49 মিনিট হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এদিন অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই বিশেষ পারণ মন্ত্র জপ করবেন। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই বিশেষ মন্ত্র জপে মাধ্যমে আপনারা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজার্চনা করবেন এবং সেই সাথে মহাশিব চতুর্দশীর ব্রত ভঙ্গ করবেন। শিবরাত্রি পালন করতে গেলে ভক্তিভরে শুদ্ধ চিত্তে পুজোর জন্য অবশ্যই সংকল্প করুন এবং প্রস্তুতি নিন। প্রত্যেক প্রহরে স্নান ও অর্ঘ্যদানের মাধ্যমে আলাদা আলাদা মন্ত্র অবশ্যই জপ করুন। শিবরাত্রিতে অর্ঘ্যদান করতে হলে এই মন্ত্র অবশ্যই পড়তে হবে, আর তা হলো ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ রায়নায় করমি বিধি বদ্ধতং গৃহান্নাজ্যং মহেশ্বর নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র পাঠ করে অবশ্যই অর্ঘ্য দিন। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নানের নিয়ম রয়েছে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম রয়েছে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম রয়েছে। পুজোর শেষে অবশ্যই শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করুন। রয়েছে আরও নানাবিধ নিয়ম, তবে সর্বাগ্রে দরকার শুদ্ধ চিত্তে দেবাদিদেব মহাদেবের স্মরণ করা। দেবাদিদেব মহাদেবের পূজার্চনার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখুন। হিন্দু শাস্ত্র মতে এবং শিবশাস্ত্র অনুযায়ী বেশ কয়েকটি জিনিস রয়েছে যেগুলো অন্যান্য দেবদেবীকে অর্পণ করা গেলেও দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন না। যেমন হলুদ, সিঁদুর, এগুলো অন্যান্য দেবদেবীকে অর্পণ করা গেলেও কখনোই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন না। মা পার্বতীর উদ্দেশ্যে মেহেন্দি দিন অথবা 16 শৃঙ্গারের বস্তু আপনারা অর্পণ করতে পারেন, কিন্তু কোনোভাবেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন না। শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেবের শৃঙ্গারের বস্তু হলো ভস্য, তাই ভস্য আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। শিবপূজাতে ভুলেও তুলসীপত্র নিবেদন করবেন না। শিবলিঙ্গ থাকলে মাথার উপরে জলধারা অবশ্যই রাখতেই হবে, আর সেই জলধারা কোনোভাবেই যেন লোহার না হয়। তাছাড়া দেবাদিদেব মহাদেবের পূজার্চনাতে বেলপত্র অবশ্যই নিবেদন করুন। ছেঁড়াখড়া বেলপত্র একেবারেই নিবেদন করবেন না। প্রয়োজনে আপনারা রূপোর বেলপত্র অবশ্যই নিবেদন করতে পারেন। বেলপত্র নিবেদনে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা যায়। কথিত আছে বেলগাছে 5 দেবী গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী এবং মাতা গৌরীর বসবাস। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র।
তাছাড়া কথিত আছে দেবী লক্ষ্মীও বেলগাছে অবস্থান করে। যিনি এই গাছের ফল বা পাতা দিয়ে শিবের পূজা অর্চনা করেন তিনি মহাপুণ্যের অধিকারী হন। সবসময় 3টি পত্র সহ বেলপত্র শিবলিঙ্গে নিবেদন করবেন। খেয়াল রাখবেন এই পত্র কোনোভাবেই যেন ছেঁড়া না হয়। কাটা এবং ছেঁড়া খড়া পত্র ভুল করেও নিবেদন করবেন না। এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার আগে অবশ্যই নন্দীদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং আপনার মনস্কামনার কথা নন্দীদেবের কানে আগেই নিবেদন করলে দেবাদিদেব মহাদেবের পূর্ণ আশীর্বাদ পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।